আসসালামু আলাইকুম ভিউয়ার্স। খেজুরের রস সংগ্রহ করার অভিনব একটা পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি। আগেও আপনারা দেখেছেন বিভিন্ন ভিডিওতে যে একেবারে পাইপ দিয়ে, ছোট পাইপ দিয়ে কিন্তু রস ঘরে নিয়ে যেত, কিন্তু এখন এটা ঘরে নিয়ে যাচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা রশি বাঁধা হয়েছে, রস ঠিক যেখানে আসে ওটাকে আমরা খিলি বলি। ওই খিলি থেকে দেখেন দড়ি থেকে আস্তে 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 রস পড়তে 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 একেবারে নিচে নিচে আপনাদের দেখাচ্ছি। এই যে রস কিন্তু নিচের এই 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 হাঁড়িতে বিন্দু বিন্দু করে রস কিন্তু ওই আস্তে 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 ওই হাঁড়িতে পড়ছে। সত্যি খুবই ভালো লাগলো। এবং বাতাসে যাতে সুতোটা বা এই যে দড়িটা এদিক ওদিক না হয় তার জন্য কিন্তু দড়ির মাথায় একটা ছোট্ট একটা ভারী বস্তু কিন্তু গেঁথে দেওয়া হয়েছে এবং এই রস কিন্তু পড়ছে। রস সংগ্রহের যে এই অভিনব পদ্ধতি সত্যি খুবই ভালো লাগলো। আজকে যিনি এই পদ্ধতি আবিষ্কার করেছেন তার সাথে একটু কথা বলতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যতই বাতাস হোক না কেন, কিন্তু ওই ভারী বস্তুটা কারণে কিন্তু রস ধীরে ধীরে একেবারে আস্তে আস্তে ওই সুতো দিয়ে কিন্তু ওই সেই অনেক লম্বা গাছ থেকে কিন্তু নিচে পড়ছে। সত্যি এই অভিনব কায়দা যিনি আবিষ্কার করেছেন তার সাথে কথা বলতে যাব। ভাই, কিভাবে এটা আপনার মাথায় আসলো যে এটা কিভাবে মাথায় আসলো ভাই? এ তো এইবার ওই সুতো দিয়ে দিলে আর গাছে ভর্তি হলো না, রাসটা নিচে এসে পড়লো, আর রাসটা ঠান্ডা থাকে, দেখা যায় রসটা পরিষ্কারও হয় বেশি। আর গাছে থাকলে দেখা যাইতেছে নদীর তাপ লেগে রসটা ঘলেটি হয়, সেটা আর হলো না। যাক, এই দেখেন আমি দেখাচ্ছি, সুতো দিয়ে কিন্তু রস পড়ছে, অনবরত রস আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে কিন্তু রস পড়ছে, পড়তে পড়তে কিন্তু নিচে এই যে পাত্র, সে পাত্রে এসে রস কিন্তু জমা হচ্ছে। এই যে রস নিচে আসছে, এই পাত্রে রস জমা হচ্ছে। সত্যি অভিনব পদ্ধতি। গাছে আর ওঠা লাগলো না, একেবারে ওই যে একেবারে গাছের উপর থেকে কিন্তু রস বিন্দু বিন্দু পরিমাণে রস একেবারে চলে আসছে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।